বিমান যখন করছে, ল্যান্ড করছে, তখন আমি ওখানে ছিলাম এবং আমার সাথে আমার আরও ২ ছেলে ছিল। ও ছিল স্কুলের ভিতরে একদম। তো সেখানে যেটা হয়েছে, আমরা যখন দেখছি যে বিমান একদম স্কুলের সামনেই পড়ছে বিমানটা। তো পড়ে একদম সে সোজা স্কুলের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ? তো স্কুলের ভিতরে ঢুকে যাওয়ার পরে তো ব্রাস্ট হয়ে গেছে ভিতরে। তখন মানে আগুন লেগে গেছে। আর আগুন লেগে যাওয়ার সাথে, সাথে তো যখন জাস্ট বিমানটা পড়ছে তখন অনেক বাচ্চারা কি বলবো? যে উড়ে কোথায় যেন চলে গেছে। মানে আমার চোখের সামনেই দেখলাম যে উড়ে, উড়ে অনেক জায়গায় চলে গেছে। তো সাথে, সাথে অনেক বাচ্চারাই এখানে অনেক মানে কিভাবে বলবো? যে এত ব নিকৃষ্টভাবে আহত হইছে যে এটা আমি চোখে দেখিনি। তখন আমার হাতে অবশ্য মোবাইল ছিল। বাট আমি তো তখন এমন একটা অবস্থায় ছিলাম যে আমার বাচ্চাকে আমি খুঁজে বের করব, না সেইখানে মোবাইলে কোনো কিছু করব। ওই অবস্থায় আমি তখন ছিলাম না। হ্যাঁ? সেজন্য আমার বাচ্চাকে আমি একদম সেফ পেয়েছি স্কুলের ভিতরেই। আমার বাচ্চার যে ক্লাস টিচার, সে ওকে মানে ধরে রাখছে। যখন আমি পাই না তখন ওকে আবার এখান থেকে নিয়ে সরিয়ে ধরে রাখছে। তো আমার মেজো ছেলেকে আমি পাঠাইলাম, পাঠানোর পরে ওকে কোলে করে নিয়ে ও তো একদম ভয়ে মানে কান্নাকাটি করা শুরু করছে। আর আলহামদুলিল্লাহ যে ওর কিছুই হয় নাই। হ্যাঁ? কিন্তু সাথে, সাথে ওর বয়সী যে বাচ্চারা এখানে কিন্তু ক্লাস হয়। ক্লাস 3 থেকে অলরেডি মনে হয় 5 পর্যন্ত এখানে ক্লাস হয়। হ্যাঁ? তো ৩ টা ক্লাস একসাথে হওয়াতে অনেক বাচ্চারা ৭ বছর থেকে শুরু করে একদম ১১-১২ বছর পর্যন্ত যে বাচ্চাগুলো ছিল ওরাই বেশিরভাগে মানে আহত হয়েছে। প্রথম যেগুলো বের হয়েছে এগুলো আহত অবস্থায় বের হয়েছে, আর পরবর্তীতে যেগুলো বের হয়েছে এগুলো তো মানে কি বলবো, যে তাদের অবস্থা আর নেই। আর কিছু কিছু গার্জিয়ানও আছে যে গার্ডিয়ান খুব আহত হয়েছে। মানে ছুটির সময় গার্ডিয়ান তো অবশ্যই দাঁড়ানো, যেমন আমি দাঁড়ানো তেমন তো আরো গার্ডিয়ান সাথে দাঁড়ানো। হুম। তো সেই গার্ডিয়ানগুলো অনেক আহত হয়েছে। আর সবচেয়ে বেশি যারা আহত হয়েছে যে বাচ্চাদের শরীরে কোনো কাপড়-চোপড় ছিল না। একদম যখন তখনই হয়ে গেছে। আর পরবর্তী টাইমে যে রুম থেকে যে বের করছে এদেরকে নিহত অবস্থায় বের করছে। আমার মনে হয় যে আমি দাঁড়ানো অবস্থায় যাদেরকে দেখেছি আ বা মিনিমাম ১০০ থেকে ১৫০ বাচ্চা বের হবে। এরকম হয়েছে।